গল্পের শুরুতেই দেখা যাবে রায়বাড়ির পরিবেশ যেন এক অদ্ভুত উত্তেজনায় থমথমে। সবাই বুঝতে পারছে বড় কিছু একটা হতে চলেছে। বাণী চুপচাপ দাঁড়িয়ে আছে বারান্দার এক কোণে, চোখে জল, মুখে হাজার প্রশ্ন। তখনই সে ধীরে ধীরে পিনাক্ষীর সামনে গিয়ে দাঁড়ায়, কাঁপা গলায় বলে, আপনিও কি আমাকে সবার মতো অবিশ্বাস করেন বাবা? এই একটা বাবা ডাক শুনেই যেন পিনাক্ষীর বুকটা কেঁপে ওঠে। এতদিন ধরে যে মানুষটা নিজেকে শক্ত করে রেখেছিল, সেই মানুষটার চোখেও জল চলে আসে। পিনাক্ষী কিছুক্ষণ চুপ করে থেকে বলে, দেখো বাণী, আমি না পুরোপুরি বিশ্বাস করতে পারছি, না পুরোপুরি অবিশ্বাস করতে পারছে, কিন্তু তোমার কথাগুলো শুনে আমার মন বলছে তুমি মিথ্যে বলছো না। শুধু আমার একটু সময় চাই। বাণী তখন মিষ্টি হেসে বলে, আপনি সময় নিন বাবা, আমি জানি একদিন আপনি নিজেই বুঝতে পারবেন আমি আপনাদেরই মেয়ে। এই কথা বলেই বাণী পিনাক্ষীর হাত ধরে। আর সেই মুহূর্তে পিনাক্ষীর মনে হতে থাকে এই স্পর্শটা যেন অনেক পরিচিত, যেন নিজের রক্তের টান। ঠিক তখনই অনিরুদ্ধ এগিয়ে এসে বলে, মেশো, যদি সত্যিটা সবাইকে প্রমাণ করতে হয় তাহলে একটা বড় প্রমাণ দরকার, এমন প্রমাণ যেটা কেউ অস্বীকার করতে পারবে না। পিনাক্ষীর সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করে, কি প্রমাণ? অনিরুদ্ধ গম্ভীর গলায় বলে, ডিএনএ টেস্ট। এই নাম শুনে বাণী অবাক হয়ে যায়, সে কিছুই বুঝতে পারে না। তখন পিনাক্ষী তাকে বোঝাতে শুরু করে কিভাবে ডিএনএ টেস্ট রক্তের সম্পর্ক প্রমাণ করে। সবটা শোনার পর বাণীর চোখে এক রাশা আশার আলো জ্বলে ওঠে। পিনাক্ষী তখন দীর্ঘ গলায় বলে, আমি নিজে সব ব্যবস্থা করব। যদি তুমি সত্যিই আমার মেয়ে হও তাহলে সবার সামনে আমি তোমাকে নিজের মেয়ে বলে স্বীকার করব। কিন্তু দূরে দাঁড়িয়ে সব কথা শুনছিল বিদ্যুৎ, তার চোখে মুখে আতঙ্ক স্পষ্ট। মনে মনে বলে, না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। ডিএনএ টেস্ট হয়ে গেলে তো সব শেষ হয়ে যাবে। বাণী যদি সত্যি রায়বাড়ির মেয়ে প্রমাণিত হয় তাহলে আমার সব প্ল্যান ধ্বংস হয়ে যাবে। পরদিন দেখা যায় অনিরুদ্ধ, বাণী আর পিনাক্ষী একটি বড় ল্যাবে এসেছে। বাণীর মুখে কোনো ভয় নেই, বরং সে দৃঢ় গলায় বলে, আমি কেন ভয় পাব? যারা মিথ্যে বলে, অন্যায় করে, তারাই ভয় পায়। আমি তো শুধু সত্যিটা সামনে আনতে চাই। পিনাক্ষী মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে বাণীর দিকে, যেন প্রতিটা কথায় সে ঈশানীর ছায়া দেখতে পাচ্ছে। এরপর ওরা স্যাম্পল দিয়ে বাইরে বেরিয়ে আসে, আর ঠিক তখনই লুকিয়ে লুকিয়ে সেই ল্যাবে ঢোকে বিদ্যুৎ। ভিখারির ছদ্মবেশে সে কাউকে বুঝতেই দেয় না যে সে আসলে কে। কিন্তু হঠাৎই ল্যাবের একজন স্টাফ তাকে ধরে ফেলে। এই, কে তুমি? এখানে কি করছো? বিদ্যুৎ তখন হেসে নিজের নকল দাড়ি খুলে দেয়। সঙ্গে সঙ্গে ছেলেটা চমকে ওঠে, বিদ্যুৎ, তুই? বিদ্যুৎ তখন চুপি চুপি নিজের গলার সোনার চেন খুলে ছেলেটার হাতে দিয়ে বলে, শোন, ওই ডিএনএ রিপোর্টটা আগে আমাকে জানাবি, তাহলে এরকম আরও অনেক কিছু পাবি। লোভে পড়ে ছেলেটা রাজি হয়ে যায়। অন্যদিকে রায়বাড়িতে শুরু হয়েছে মৌলির বিয়ের জোর প্রস্তুতি। বাড়ি ভর্তি অতিথি, কিন্তু সবার মাঝেও ঈশানীর মনটা কেমন অশান্ত। সে বারবার বলছে, মেয়েটার মতামতটা তো জানা দরকার। কিন্তু দাদু, পিনাক্ষী সবাই মিলে বোঝাতে থাকে, মৌলি যা যা করেছে তাতে ওকে বিয়ে দেওয়াই ঠিক, না হলে ও আরও বড় বিপদ ঘটাবে। এদিকে বাণী বাড়ির সবার জন্য শরবত পরিবেশন করছে। অতিথিরা তাকে দেখে বলছে, মেয়েটাকে যেন কোথায় দেখেছি। পিনাক্ষী তখন মনের ভিতর কাঁপতে কাঁপতে ভাবে, আরেকটু অপেক্ষা, রিপোর্টটা এলেই আমি সবাইকে বলে দেব বাণী আমার মেয়ে। ঠিক সেই সময় বিদ্যুৎ আবার ছুটে যায় ল্যাবে। ছেলেটা তাকে বলে, রিপোর্ট পজিটিভ। বিদ্যুতের পায়ের তলা থেকে যেন মাটি সরে যায়। মানে, সত্যি বাণী রায়বাড়ির মেয়ে? তার মাথায় যেন বাজ পড়ে, কারণ সে বুঝে যায় যদি এই সত্যি প্রকাশ পায় তাহলে কোটি কোটি টাকার সম্পত্তির আসল অধিকারী হয়ে যাবে বাণী। সঙ্গে সঙ্গে বিদ্যুৎ নতুন ষড়যন্ত্র শুরু করে। সে রাতুলকে বলে, একটা কাজ করতে হবে, রিপোর্টটা রায়বাড়িতে পৌঁছানোর আগেই কিছু একটা করতে হবে। অন্যদিকে অনিরুদ্ধ আর বাণী ল্যাবে গিয়ে জানতে পারে রিপোর্ট পজিটিভ। এই কথা শুনেই বাণীর চোখ দিয়ে টপটপ করে জল পড়তে থাকে। তাহলে আমি সত্যি মায়ের মেয়ে? অনিরুদ্ধ তাকে সামলাতে থাকে। দুজনেই দ্রুত রায়বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে রায়বাড়িতে তখন উৎসবের পরিবেশ। অতিথিরা এসেছে, সাজসজ্জা চলছে। হঠাৎ অনিরুদ্ধ একটা বড় পার্সেল নিয়ে বাড়িতে ঢোকে। সবাই অবাক হয়ে যায়। পার্সেল খুলতেই বেরিয়ে আসে রাজকীয় গাউন আর ঝলমলে মুকুট। তানিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, বাবা, এগুলো কার জন্য? অনিরুদ্ধ গর্বের সঙ্গে বলে, এই বাড়ির আসল প্রিন্সেসের জন্য, আমার বাণীর জন্য। এই কথা শুনে নয়নতারা রেগে আগুন হয়ে যায়। আজ আমার নাতনির বিয়ের দিন, আজকেই এসব নাটক পড়তে হবে? অনিরুদ্ধ তখন গর্জে ওঠে, নাটক নয় ঠাম্মি, আজ সত্যিটা সামনে আসবে। আজ সবাই জানবে বাণী এই বাড়ির আসল মেয়ে। ঠিক তখনই দরজার বাইরে একজন কুরিয়ার বয় এসে দাঁড়ায়, হাতে একটা খাম নিয়ে। সবার চোখ সেই খামের দিকে, কারণ সেই খামের ভিতরেই রয়েছে ডিএনএ টেস্টের রিপোর্ট। পিনাক্ষীর বুক ধরফর করতে থাকে। ঈশানী কাঁপা গয়ায় বলে, খামে কি আছে? অনিরুদ্ধ ধীরে ধীরে খামটা খোলে, আর তারপর যা লেখা দেখে সেটা শুনে পুরো রায়বাড়ি স্তব্ধ হয়ে যায়।
রিপোর্টে স্পষ্ট লেখা, বাণী চ্যাটার্জি ইজ দ্য বায়োলজিক্যাল ডটার অফ পিনাক্ষী অ্যান্ড ঈশানী। এই কথা শুনেই ঈশানীর হাত থেকে থালা পড়ে যায়। পিনাক্ষীর চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে। আর বাণী, সে কাঁদতে কাঁদতে শুধু একটা কথাই বলে, মা। তারপর পিনাক্ষী সবার সামনে বাণীর হাত ধরে বলে, আজ থেকে এই মেয়েই আমার আসল মেয়ে, এই রায়বাড়ির আসল রাজকন্যা। আর এই দৃশ্য দেখে বিদ্যুতের মুখ অন্ধকার হয়ে যায়, কারণ সে বুঝে যায় তার খেলাটা এবার সত্যিই শেষ হতে চলেছে।